খবরদার দেবজিৎ, একে আশকারা দিও না একদম। ওষুধের নামটুকু পর্যন্ত পড়তে পারে কি? কি ওষুধ বলতে কি ওষুধ খাওয়াবে, তারপর বাড়াবাড়ি হলে কে দায় নেবে? তুমি এখান থেকে ওকে চলে যেতে বল। আচ্ছা, এতদিন এত কথা বলেছো তুমি আমাকে, আর আজ তুমি ওর সেবা নিচ্ছ, ওর আমরা থাকতে। সত্যি দাদা, আচ্ছা এই কি আপনাকে মানায় বলুন তো? একমাত্র আপনি ওকে বলে বার করে দিলে না, তাহলে দেখতাম যে ও কোথায় গিয়ে দাঁড়ায়। দিন না দাদা, বলে দিন না। আর বাবা, আপনি তো ভালো আছেন এখন, বলে দিন না যে ওকে আর দরকার নেই। ঠিক আছে, এতদিন ছিল ভালো কথা, কিন্তু ওকে এখন আর কোনো প্রয়োজন নেই। আপনি বলে দিন তো দাদা। ওকে আমার দরকার আছে কিনা সেটা আমি তোমার থেকে জানবো না কোয়েল। ওকে আমার দরকার। দেবজিৎ, ভালো কথা বলছি, ওকে এখান থেকে বার করে দাও প্লিজ, না হলে কিন্তু অশান্তি হবে। তখন তুমি অসুস্থ বলে আমি কিন্তু চুপ করে থাকবো না। বাড়ুজ্যে মশাই, তুমি কোনো কথা কওনি। তুমি এমন একটা ভাব করো যাতে তুমি চোখেও কিছু দেখতে পাচ্ছ না, কানেও কিছু শুনতে পাচ্ছ না, তুমি নিশ্চিন্তে ঘুমাও দিইনি। এদের সঙ্গে বোঝাপড়া আমি সামলে নেব। এতদিন কিছু বলিনি গো তোমার সম্মানের কথা ভেবে। তুমি যাকে সম্মান দিয়ে বিয়ে করে ঘরে তুলে এনেছো তাকে অসম্মান করব? কিন্তু আজ যখন ঠিক হয়ে গেছে স্বামী আর ওর সঙ্গে থাকবে না, স্বামী আমার সঙ্গেই থাকতে চায়, তখন কথাখানা হলো গিয়ে আলাদা। মেয়েরা স্বামীর জন্য কি না করে, আর আমি ওর সঙ্গে নড়তে পারবো না? কি যে বলো। শোন বোন, একখানা কথা বলি, এককাল তোরই সব কিছু ছিল, আমি কোনো অধিকার দেখাইনি গো। আমি দূরে আশ্রিতের মতো পড়েছিলাম। তোরই সাম্রাজ্য, তুই সেই সাম্রাজ্যের রানী ছিলি, কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে যে তুমি অযোগ্য রানী ছিলে। এককাল ধরে তুমি স্বামীর সেবা যতন কিছুই করতে পারোনি, বুঝতে পেরেছো? তুমি সেই জায়গাখানা খুইয়েছ। স্বামী মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে, মৃত্যুর মুখ থেকে ফিরে এসে সে আমাকে কয়েছে জীবনে যে কটা দিন সে বাঁচবে সে আমার সঙ্গেই বাঁচতে চায়। আমি তো কথার খেলাপ করতে পারবো না, সেই জন্যই বলছি বোন, তোমার আর ওই জায়গায় থাকা হবে। এতদিন অশান্তি এক পক্ষের হয়েছে, আমি চুপ করে সব সহ্য করেছি। এখন তো আর আমি চুপ করে সব সহ্য করবনি, অশান্তি আমিও করব। তুমি যদি মনে করো তোমার আগের মতোই চোটপাট থাকবে, তুমি যেমন মনে করতে, তোমার শিক্ষে আছে, তোমার টাকার জোর আছে, উল্টো দিকে যে মানুষটা আছে তার শিক্ষে নেই, তার টাকার জোর নেই, সে কিছু করতে পারবে না, সেটা কিন্তু ভুলে যাও। এখন দান পাল্টে গেছে।